বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল ৩টায় শুরু হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদীর সঙ্গে আজকে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংগঠনটির প্রধান সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে অন্যান্য সদস্য যারা রয়েছেন প্রতিনিধি দলে তারা যোগ দিয়েছেন। এর আগে আজকে সকালে জাতীয়তাবাদী সমমান দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ধারাবাহিকভাবে সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে যারা তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। এরকম ৩৮টি দলের মধ্যে অন্যান্য দল যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে আলোচনা অংশ নিয়েছেন। মূলত ৫টি সংস্কার কমিশন, একেবারে প্রথম ধাপে যে ৫টি সংস্কার কমিশন, জনপ্রশাসন, বিচার বিভাগ, এর বাইরে সংবিধান, নির্বাচন, দুদক, এই ৫ সংস্কার কমিশনের উপরে যে প্রস্তাবনা সংস্কার কমিশনগুলোর তরফ থেকে এসেছিল সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর যে দ্বিমত রয়েছে, মতভিন্নতা রয়েছে, সেটি নিয়ে আলোচনা চলছে। কিছুক্ষণ আগেও এই বাসদের সঙ্গে আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কথা বলেছেন। তিনি পুনরাবৃত্তি করেছেন যে রাজনৈতিক দলগুলো যে ঐক্যের মধ্য দিয়ে তারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেটি যদি অটুট থাকে তাহলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে জুলাই সনদ তারা তৈরি করতে চান, মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা রয়েছে এ সব কিছু আসলে পূরণ হওয়া সম্ভব যদি সকল রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদটি তারা তৈরি করার যে আকাঙ্ক্ষা করছেন, স্বপ্ন দেখছেন, সেটি যদি সত্যি হয়। আমরা ধারাবাহিকভাবে সকল রাজনৈতিক দলের সঙ্গে দেখেছি, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আসলে এসেছে, তাদের মতামত জানিয়েছে। এবং যেটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে রাজনৈতিক দল যারা অংশ নিচ্ছেন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তারা বলছেন যে এর আগে যেসব বিষয়ে তাদের মত ভিন্নতা ছিল এরকম কিছু বিষয়ে কিন্তু তারা ঐকমত্যে পৌঁছাচ্ছেন। একই সঙ্গে বলছেন যে সকল রাজনৈতিক দল যদি নিজেদের কিছুটা ছাড় দিয়ে তারা যদি একটু ঐকমত্যের জায়গায় আসেন তাহলে জুলাই সনদ সেটি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে করা সম্ভব হবে। বাসদ নেতা যারা আসলে আজকে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছেন তারাও কিন্তু আসলে তেমনটি আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলছেন আসলে কোনো কিছু আসলে তারা খারিজ করার পক্ষে নন, তারা সকল কিছু আলোচনার মধ্য দিয়ে একটি জায়গায় পৌঁছাতে চান। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের এলডি হলে।